আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আসলে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হতে চাইছি আজকে। তো কালকে আমাদের দেশে বিজয়ের মিছিলে ছিল কোটি, কোটি মানুষের ঢল। সবাই বিজয়ের আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। এইটা বিজয় কার না ভালো লাগে? বিজয় মানে শান্তি। কি যে শান্তি লেগেছে বিজয়টা যখন আমি সচক্ষে দেখতে গেলাম। আসলে আমার জীবনে এটাই বোধহয় ১ম কোনো বিজয় উৎসবে অংশগ্রহণ করা। যেটা ছিল আমার না দেখা জীবনের ১ম দেখলাম। সেটা দেখে আমিও অনেক আবেগ আপ্লুত হয়েছি। দেশের প্রতি আমাদের ছাত্রদের, আমাদের ছাত্র সমাজের, আমাদের দেশের সন্তানেরদের যে কি ভালোবাসা এটা দেখে না আমি আসলে মুগ্ধ, গর্বিত। আর যারা আমাদের জন্য প্রাণ দিয়ে গেছেন হাজারো শিক্ষার্থীরা, তাদের পরিবারকে যেন আল্লাহ আসলে সুখ সইবার তৌফিক দান করে দেন। আল্লাহ যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন। তো আমি আমার এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে আসছি মূলত বেশ কিছু কারণে। আমি সারারাত ঘুমাইতে পারি নাই। শুধু আমি না আমার মতো বাংলাদেশে দেশ প্রবাসী সবাই কেউ ঘুমাইতে পারে নাই। এই কয়দিন ঘুমাইতে পারে নাই দেশের কি হবে এটা ভেবে, দেশে কি হতে যাচ্ছে এটা ভেবে, আর কালকে বিজয়ের আনন্দে অনেকে ঘুমাইতে পারে নাই। এর ১ম কারণ ছিল আহ আমাদের দেশে যে আমাদের দেশের বিজয় মিছিল হয়েছে এবং সেই সাথে আমাদের দেশে যে লুটপাটের ঘটনা সচক্ষে দেখলাম। এই দেখাটা না আমার কাছে খুব কষ্টদায়ক লেগেছে। এগুলো কার সম্পদ? কে চুরি করলো? এটা আমার দেশের সম্পদ। তার মানে কি আমার দেশ এখনো সভ্যতা শিখে নাই, সভ্যতা শিখাইতে পারে নাই, আমার দেশ সভ্য হইতে পারে নাই। এটা আমার কাছে মনে হচ্ছে একটা অসভ্য দেশ। জাতিগুলো না নির্লজ্জ, অসভ্য। এই জাতির প্রতি আমি আমার যে বক্তব্যটা দিচ্ছি, প্লিজ আপনারা আমার কথাগুলো পুরো ভিডিওটা দেখে একটু শুনে যায়েন ভাই। ভাই বোন আপা খালা যারা আছেন, যারা ইউটিউব দেখেন ফেসবুক দেখেন, প্লিজ আমার সব কথাগুলো শুনে যায়েন। আমি এই জিনিসটার সাথে না, আমি এগুলার সাথে না, আমি রাজনীতি পছন্দ করি না বা রাজনীতি বুঝি না। আমার স্বল্প জ্ঞান, আমার শখ জ্ঞান, আমি অনেক কিছু জানি না, তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি জানি না আমি দেশের ভাবমূর্তি নষ্ট করলাম নাকি আমার ভাবমূর্তি নষ্ট করলাম নাকি জনগণের ভাবমূর্তি নষ্ট করলাম, এটা আমি জানি না। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, জ্বালাও পোড়াও ভাঙচুর হানাহানি এগুলো আমরা চাই না, আমরা চাই শান্তি। আর এই শান্তির জন্য আমরা যেটা চাই, আমার দেশে এক একজন এক একভাবে তার নেতাদের নাম উল্লেখ করতে চাচ্ছে। আমি অমুককে চাচ্ছি, অমুক আসনে দেখতে চাচ্ছি, না এটা হইতে পারে না। এই জন্য কি আমাদের সন্তানেরা, ছাত্ররা, শিক্ষার্থীরা রক্ত দিয়েছে রাস্তায়? এই জন্য শিক্ষার্থীরা রাস্তায় রক্ত দেয় নাই, তারা রক্ত দিয়েছে দেশটাকে শান্তির জন্য। সবাই যেন ভালোভাবে তাদের মেধাকে কাজে লাগাতে পারে, তাদের একটা মেধাদের একটা স্থান হোক। এই জন্য, আর এই জন্যই কিন্তু আমরা দল বল নির্বিশেষে যত সাধারণ জনগণ আছি, তারা আমাদের শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যে যেভাবে পেরেছে তারা শিক্ষার্থীদের সাথেই ছিল, পাশেই ছিল। যে যেভাবে পেরেছে, কেউ লেখালেখি করে, কেউ সাহস দিয়ে, কেউ তাদের পাশে যেয়ে, এভাবেই কিন্তু তাদের সাহস দেওয়া হয়েছে। এই জন্য আজ আমার দেশে বিজয় নেমে আসছে। বিজয়টা কেন সুনিশ্চিত হয়েছে? আমাদের মতো হাজার হাজার কোটি সাধারণ মানুষ যখন শিক্ষার্থীদের এবং আমাদের সন্তানদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই জন্যই কিন্তু বিজয় এসেছে। বিজয় কিন্তু হাসিল হয়নি যে অমুক দলের কারণে বিজয় হয়েছে। এইটা একদম ভুল। এই কথাটা আমি বিশ্বাস করব না, এটা বিশ্বাস করিও না। কারণ কোন দলের জন্য আজকে আমরা যেখানে আছি বিজয়ের জায়গায়, এই জায়গাটা কোনো দলের জন্য হয়নি। এটা হয়েছে আমাদের ছাত্র, আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী সন্তানেরা, ভাই বোনেরা, তাদের জন্য। যারা আসলে প্রাণ দিয়েছে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থান। আমাদের বিজয়টাই হচ্ছে তাদের জন্য, মূল বিজয়টাই হচ্ছে তাদের জন্য। আমরা বিজয় পেয়েছি আসলে যারা শহীদ হয়েছেন তাদের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তাদের মৃত্যু, তাদের রক্ত আমাদের অনুপ্রেরণা দিয়েছে। তাদের রক্ত এই হাজারো শিক্ষার্থীকে রাস্তায় নামার
অনুপ্রেরণা ছিল, শক্তি ছিল, তাদের ভাইয়ের রক্ত তারা বিধা হতে যেতে দেয়নি। তো সেই জন্য আমি বলবো, আমার ব্যক্তিগত একদমই মতামত, আমার দেশটা সভ্য হোক, সভ্যতায় ভরে উঠুক, আমার জাতিগুলা সভ্য হোক। আর হচ্ছে এই দেশে জ্বালাও পোড়াও ভাঙচুর আগেও হয়েছে, এখনো হবে, এরকম কেউ রাজনৈতিক দল আসুক, আমার মনে হয় আমার মতো সাধারণ জনগণ কেউ চাইবে না। তো আমি এমন একজন নেতা চাই, আমার দেশে এমন একজন নেতা আসুক যার মনে থাকবে দেশপ্রেম, দেশের সর্বস্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে যার প্রতি থাকবে তার অগাধ ভালোবাসা। অন্য ধর্মের প্রতি যেন আমার বাংলাদেশে কোনো ধরনের অন্যায় না হয়, এটা আমার ছোট্ট একটা মেসেজ। আমি মানে অল্প জ্ঞান থেকে আমি এই কথাগুলা বলছি, এই ভিডিওটা পোস্ট করব। জানি না আমাকে মানুষ কি চোখে কথা বলবে, কি বলবে, আমি আমার মতো করে বলে গেলাম। তো আমি চাইবো আমার দেশে নতুন রাজনীতিক যদি কোনো হয়, আর নির্বাচন যেহেতু হবে, আবার হচ্ছে নতুন নেতা আসবে, সেহেতু এমন নির্বাচন হোক, এমন নেতা হোক, যে নেতা আমাদের দেশ ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তার তার আচরণ যেন স্বৈরাচার না হয়, তার কারণে যেন দেশে আর কখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে স্বৈরা শাসনের কারণে আমার দেশে হাজার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এই মৃত্যু কারো কাম্য ছিল না। হাজারো অনেক কিছু গুম হত্যা হচ্ছে, যেগুলো দেখে সবাই আসলে খুব মানে মর্মাহত। তো এই সব কারণগুলো নিয়ে আমি আমার মতো করে বলে গেলাম। আমার দেশে আসলেই আমি নতুন কোনো নেতা আসুক এটা চাই, যিনি নাকি দেশটাকে পরিচালনা করবেন খুব সুন্দরভাবে, এবং তার যতদিন মেয়াদ থাকবে সেই মেয়াদের মধ্যে এই দেশটাকে আবার পুনরায় নির্বাচন করবে, যেন আমার দেশের শান্তি ফিরে থাকে। আমার দেশের শান্তি এটা যেমন জনগণ, আমাদের দেশের নেতা দেখবে, নেতার পর দেখবে জনগণ এবং সর্বস্তরের মানুষ। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দেশের সব ধর্মের মানুষগুলো যারা আছে, যাদের বাড়ি ঘর সবকিছু এইখানে, তারাও যেন ভালো থাকতে পারে, তাদেরও আমার দেশের কোনো ধরনের আহ, অপ্রীতিকর কোনো ঘটনা যেন তাদের সাথে না ঘটে। আমি দয়া করে এটা বলবো, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন আমার দেশ, আমার দেশের মানুষ, আমার দেশ এবং আমার দেশে যে কোনো মানুষ থাকতে পারে, আমার দলে যে কোনো মানুষ থাকছে, কোনো ধর্মের লোক থাকতে পারে, এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে তোমরা শান্তির জন্য লড়ো। ইসলাম শিক্ষা দিয়েছে তোমরা শান্তি প্রতিষ্ঠাতা করো, অশান্তি প্রতিষ্ঠাতা করার জন্য ইসলাম কখনো বলে নাই। তো আমি একজন মুসলিম হিসেবে বলবো, আমরা যদি ইসলামের কথাও ভাবি, তাহলেও আমাদের উচিত নয় যে কেউ আমার উপর জুলুম করেছে, কেউ আমার উপর অন্যায় করেছে, তার উপর আমি আমার শক্তি ফিরে এসেছে সেজন্য আমি তার উপরে জুলুম করব, এটা বলে নাই ইসলাম। আপনারা সবাই ইসলামের কথা মানুন, তাহলেই দেখবেন যে আমার দেশটা সুন্দর হয়ে গেছে। আমি আমার দেশের জন্য আসলেই মন থেকে দোয়া করি, আমার দেশে যেন সবাই সন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো দল আসুক, এমন কোনো নেতা আসুক, যে নেতাকে দেখে আমার দেশের সর্বস্তরের মানুষ আসলে উৎফুল্লে ভরে উঠে এবং তার মনে যেন স্বস্তি ফিরে আসে, হ্যাঁ আমরা আবার 5 বছরের জন্য নিরাপদ। এইভাবেই যেন আমাদের দেশে বারবার নির্বাচন হয়, নির্বাচন ফিরে আসে। সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যাদের ভালো লাগে নাই, প্লিজ আমাকে মাফ করে দিবেন।